আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা একটা বিশেষ ভিডিও। এটা বিশেষ করে যারা ইউকেতে আছেন বা ইউকেতে আসতে চাচ্ছেন তাদের জন্য। তো আপনারা সবাই জানেন অলরেডি যারা ইউকেতে আছেন যে আজকে ইউকে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা অনেক বড় চেঞ্জেস আনা হইছে ইমিগ্রেশন লতে, ইমিগ্রেশনের কিছু রুলসে। যেটা তারা এখন বর্তমানে হোয়াইট পেপার হিসেবে পাবলিশ করছে, মানে আপনার যেটা প্রপোজাল হিসেবে তারা দিছে। তার মধ্যে সবচেয়ে বড় বড় কিছু আছে পরিবর্তন, যেটা আমাদের সবার জন্য অনেক বড় এফেক্ট করবে সবার ইমিগ্রেশন স্ট্যাটাসে বা সবার ইমিগ্রেশন স্ট্যাটাস চেঞ্জ করতে গেলে। তার মধ্যে একটা হচ্ছে আইএলআর ছিল আগে 5 বছর, যদি কেউ স্কিল ওয়ার্কার ভিসাতে থাকে 5 বছর পরে যখন তারা ইয়ে করবে, 5 বছর যদি কমপ্লিট করার পরে তারা ভিসা সুইচ করার জন্য, মানে আইএলআর পাওয়ার জন্য তারা এলিজেবল হবে। বাট এই 5 বছর থেকে তারা ডিরেক্ট জাম্প করে 10 বছরে নিয়ে গেছে এটা তাদের প্রপোজালে। দেন যারা এখানে স্টাডি কমপ্লিট করার পরে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসাতে আসতো পিএসডাব্লিউ এ, তো পিএসডাব্লিউটা এতদিন 24 মাস ছিল, তো সেটা তারা 6 মাস কাট করে তারা এখন 18 মাস করতেছে। তারপরে তারা কেয়ার ভিসা যেগুলো আছে কেয়ার ওয়ার্কারের, এটা নতুন কোনো কেয়ার ভিসা তারা দিবে না কেয়ার ওয়ার্কারদের, একটা প্রপোজালে আসছে। তারপরে তারা ইমিগ্রেশন যে স্যালারি লিস্ট ছিল ইমিগ্রেশনের, সেটা আইএসএল আইএসএলটা তারা বাতিল করছে। তারপরে তারা মিনিমাম যেই স্পন্সর জবের জন্য যে লেভেলটা রাখতেছে সেটা হচ্ছে RQF লেভেল 6, যেটা আপনাদের হচ্ছে ডিগ্রি সমমান। একটা রেস্টুরেন্ট, যদি একটা উদাহরণ দিই, একটা রেস্টুরেন্টে একটা শেফ বা অন্যান্য যারা ওয়ার্কার হিসেবে বা ওয়েটার বা এগুলো স্পন্সর করে, যারা এতদিন অন্যান্য জায়গাতে নিয়ে আসতো, অন্য দেশ থেকে স্কিল ওয়ার্কার নিয়ে আসতো, সেগুলো RQF লেভেল 3। তো এখন তারা এটা বন্ধ করে দিবে। তারা এখন থেকে আর এইসব টাইপের কোনো রকম কোনো স্পন্সর অ্যালাউ করবে না। তারা মিনিমাম যেটা রাখতেছে সেটা RQF লেভেল 6 অনুযায়ী। এটা আরও বিস্তারিত আপনারা জানতে চাইলে এটা বিস্তারিত আরেকটা ভিডিওতে আমি এগুলো এক্সপ্লেন করব। বাট আজকের মেইন টপিকটা এটা না, মেইন টপিক হচ্ছে আইএলআর এর ব্যাপারটা আর পিএসডাব্লিউ এর ব্যাপারটা নিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো সব কিছু মিলায় অনেকের অনেক কোশ্চেন, যখন থেকে এই রুলসটা পাবলিশ হয়েছে অনেকে কল দিতেছে, মেসেজ দিতেছে, ভাইয়া এটা কি, এটা কি, এটা আসলে আমাদের এফেক্ট করবে নাকি। তো সেটা ক্লিয়ার করার জন্য আর কি একটা ভিডিওটা বানানো, কারণ অনেকের মনেই অনেক রকমের কোশ্চেন আসতেছে। অলরেডি যারা বাংলাদেশ থেকে আসতেছে অনেকে আমার ভিডিও টিডিও দেখে, অনেকে মেসেজ দিতেছে, কল দিতেছে। তো সেটা বলি, এটা জাস্ট এখন পর্যন্ত যে রুলসগুলো আসছে এই রুলসগুলো জাস্ট একটা প্রপোজাল, এটা এখন পর্যন্ত পাস হয় নাই। এই বিলগুলো পাস হইতে একটু টাইম লাগবে। তো যারা যারা হচ্ছে এই বিল পাস হওয়ার আগে, এই সংসদে এই রুলসগুলো পাস হওয়ার আগে পর্যন্ত ভিসা সুইচ হোক আর যেগুলো হোক এগুলো করে ফেলে, তাদের এগুলো এফেক্ট করবে না। আর মেইন জিনিস হচ্ছে যারা অলরেডি স্কিল ওয়ার্কার ভিসাতে আছে এই রুলসগুলো তাদের জন্য অ্যাপ্লিকেবল না। আপনারা রিল্যাক্সে থাকেন, আপনাদের কোনো টেনশন নাই। তারপর যারা এখন পিএসডাব্লিউতে আছে, পিএসডাব্লিউ থেকে স্কিল ওয়ার্কার ভিসাতে সুইচ করবে, রুলস অ্যাপ্লিকেবল হওয়ার আগ পর্যন্ত, সেই দিন সকাল পর্যন্ত যদি আপনারা অ্যাপ্লাই করেন, রুলস যদি দুপুরে পাস হয়, তাও আপনারা 5 বছরের জন্য এলিজিবল হবেন, আপনাদের 10 বছর ওয়েট করা লাগবে না। তারপরে আসি যারা পিএসডাব্লিউ অ্যাপ্লাই করতেছে বা অলরেডি ইউকেতে আসছে স্টুডেন্ট ভিসাতে পিএসডাব্লিউ অ্যাপ্লাই করবে, তো এই রুলসগুলো আপনাদের জন্য না। এই পিএসডাব্লিউ 18 মাস পাবে কারা? 18 মাস পাবে যারা রুলস অ্যাপ্লাই হওয়ার পরে আসবে তারা। আর রুলসগুলো অ্যাপ্লাই হওয়ার জন্য মোটামুটি আশা করা যাচ্ছে যে এগুলো সংসদে পাশ হয়ে পার্লামেন্টে এটা পাশ হওয়ার পরে এটা অ্যাপ্লিকেবল হইতে এখনও 6 মাস থেকে 1 বছর মতো সময় লাগবে। আর আরও একটা বড় চেঞ্জেস আসছে, সেটা হচ্ছে যেই ডিপেন্ডেন্ট, এতদিন তো বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে ডিপেন্ডেন্ট আসতো মেন অ্যাপ্লিকেন্টের সাথে। তো ডিপেন্ডেন্ট কোনো যোগ্যতা দেখা লাগতো না, ডিপেন্ডেন্ট জাস্ট এমনি চলে আসতো। পুরো লন্ডন, মানে পুরো ইউকে ভরে গেছে ডিপেন্ডেন্ট ভিসাতে, সবাই মানুষজন এইভাবে দেখা যাচ্ছে ডিপেন্ডেন্ট নিয়ে আসছে। কিন্তু এখন থেকে এটা হবে না। ডিপেন্ডেন্টের আসতে হইলেও ডিপেন্ডেন্টকে একটা মিনিমাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে স্ট্যান্ডার্ড আছে সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের মেইন অ্যাপ্লিকেন্টের সাথে সিমিলার একটা ইংলিশ দিয়ে পাস করে তারপরে তাকে আসতে হবে। আর আইএলআর ব্যাপারটা, আইএলআর পাইতে গেলেও সেটা 5 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, যখনই হোক, আইএলআর জন্য তারা একটা মিনিমাম ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে একটা স্ট্যান্ডার্ড আছে সেটা ডিপেন্ডেন্টের ক্ষেত্রেও রাখছে, যে সেটা দিয়ে সেটা পাস করে তারপরে ইয়ে করতে পারবে, আইএলআর পাবে। আর এগুলো বাদে স্পন্সরশিপে যে চার্জেসগুলো আছে সেগুলো 32% তারা বাড়াইছে, 32% আর কি। তো এটা অলরেডি গত মাসের 9 তারিখ থেকে এফেক্টিভ শুরু হয়ে গেছে। আজকে মে মাসের 12 তারিখ 2025 সাল।
তো আজকে যে খসড়াটা মানে প্রপোজালটা দিচ্ছে এটা এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট হয় নাই, বাট তারা যেই টার্গেট নিয়ে আগাচ্ছে সেটা খুব তাড়াতাড়ি তারা ইমপ্লিমেন্ট করবে বলছে। এবং তারা চায় 2028 সালের মধ্যে ইউকেতে সব ধরনের বাইরের থেকে যত স্কিল ওয়ার্কার আসবে 2028 সালের পরে তারা আর কোনো বাইরের থেকে স্কিল ওয়ার্কার চায় না। তারা ইমিগ্রেশন কাট অফ করার জন্যই তারা হচ্ছে এই ডিসিশনগুলো নিতেছে ধাপে ধাপে। আস্তে আস্তে ইমিগ্রেশন লগুলো অনেক হার্ড হইতেছে, আর এগুলোর জন্য অনেক মানুষ এগুলোতে এফেক্ট করতেছে। তো আপনারা সব কিছু মিলাই বিস্তারিত আরও একটু স্টাডি করবেন। ইউকে গভর্নমেন্টের ওয়েবসাইটে সব কিছু ডিটেলসে দেওয়া আছে। কারোর মুখের কথা শুনে বা কোনো কিছু নিয়ে পাগল হওয়া যাবে না, টেনশন করা যাবে না। আপনারা নিজেরা একটু স্টাডি করবেন। আর যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে, কোনো টপিক নিয়ে কোনো কিছু বা কোনো কিছু আপনারা যদি মনে করেন যে আরও বিস্তারিত আমার ভিডিও এক্সপ্লেনেশনের দরকার আছে, তাহলে আপনারা একটু কমেন্ট করবেন অথবা আপনারা আমাকে ইনবক্সে জানাবেন। আমি আপনাদেরকে আমার যতটুকু জ্ঞান আছে বা আমি যতটুকু জানতে পারি আমি স্টাডি করে বা আমি আপনাদেরকে জানাই দিব ইনশাআল্লাহ। তো ততদিন সবাই ভালো থাকবেন, আর ইনশাআল্লাহ কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করবেন না, সব কিছুর একটা না একটা সলিউশন হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।